বোনের হাতের রান্না, যেটা ঘরোয়া রান্না, আমি খাই, আমার সন্তান খাই। শুধুমাত্র আমার হাতের যতটুকু যশ আছে ওটাই আমার খাবারের স্বাদ। আমার আত্মীয় স্বজন যদি বলেন আমার কাস্টমার, আমার ফ্যামিলি সাপোর্ট যদি বলেন আমার কাস্টমার। আমার খাবার আসলেই যদি ঘরোয়া হয়, আসলেই যদি বোনের খাবার ভালো হয়, তাহলে আপনারা আবার ফিরে আসেন আমাদের। আমাদের ঢাল তলোয়ার তো আপনারা, আমাদের মনোবল আপনারা, আমাদের শক্তি আপনারা। সব থেকে বঞ্চিত একটা মানুষ, আজকে আপনাদের জন্য আমি ঘুরে দাঁড়িয়েছিলাম, বারবার ভেঙে গিয়েছি, আবার এসেছি। তা আমরা আসলেই অবহেলিত। তাই প্রত্যেকটা মেয়ে ঘর থেকে হলেও, ছোট ছোট করে হলেও কিছু না কিছু নিজের জন্য করা উচিত। দিন শেষে মেয়েদের কিছুই থাকে না, তাই কিছু করুন, নিজের জন্য করুন, দশের জন্য করুন। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আসছি বিরুলিয়া ফুডকার্টে। তো এখানে আসলে মেন জিনিসটা কি, যে আপনারা যারা বউবাজারের খাবারগুলোকে মিস করতেছেন, সেই খাবারগুলো কিন্তু এখানে চলে আসছে। যেমন আমাদের আপুকে আপনারা সবাই চিনেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এখন বলেন যে এখানে আপনার দোকানটা কতদিন থেকে? আমরা 7 থেকে 8 মাস এখানে এসেছি। আমরা সহ কিন্তু সবাই আপনাকে অনেক খোঁজাখুঁজি করছি, আপনাকে কিন্তু আসলে কোনো একটা কারণবশত আমাদের বউবাজারের দোকানটা ভেঙে দিয়েছে। তারপর থেকে আমরা এখানে আসি, কিন্তু আসলে মেসেজটা দিতে পারিনি আমাদের কাস্টমারদের কাছে। আমাদের আসলে সেরকম পরিস্থিতি হয় নাই, আমরা প্রবলেমের ভিতরেই আছি। আমি চাচ্ছি আমার কাস্টমারগুলো আবার ব্যাক করুক। এখন যখন আপনাদের ভাইদের মাধ্যমে মেসেজ দেওয়ার সুযোগ এসেছে, আপনারা আমাদের খুঁজছেন, আমরাও আপনাদের খুঁজছি। আমরা এখন আছি বিরুলিয়া ব্রিজ সংলগ্নে। ব্রিজের উপরে উঠলেই আপনার পল্লী বিদ্যুতের যে অফিসটা আছে, আমরা বিরুলিয়া ব্রিজে বসে আছি আপনাদের জন্য। শুধুমাত্র আপনারা আবার আমাদের যেরকম খুঁজছেন, আমাদের দুটি চোখ আপনাদেরই খুঁজছে। রাস্তায় আপনাদেরই আমরা আসলে তাকাই থাকি। এই যে রাস্তাতে অসংখ্য গাড়ি যায়, আমরা ভাবি আমাদের কাঙ্ক্ষিত লোকগুলো এই বুঝি নামলো, এই বুঝি নামলো। আমরা এটা 5 বছরের জন্য ইনশাল্লাহ মালিকানা জায়গা, এটা স্থায়ী। আমাদের আসলে এখানে রুফটপ করেছে, আর আমরা একটু আগের থেকে আমাদের পরিবেশটা সুন্দর করে নিয়েছি, আরো করব। আপনারা আমাদের সাপোর্ট না দিলে আমরা আসলে কি করবো? আমরা বারবার ভেঙে যাওয়ার পরেও আপনাদের জন্য আজ এখানে দাঁড়িয়ে আছি মাথা উঁচু করে। বলতে পারেন ঢাল তলোয়ার ছাড়া, আমাদের ঢাল তলোয়ার তো আপনারা, আমাদের মনোবল আপনারা, আমাদের শক্তি আপনারা। আমরা খাবার সেল করি তো আপনাদের কাছে। আপনারা যখন আসবেন, আবার ফিরে আসবেন আমাদের কাছে, সেই সুমি আপার কাছে, সেই বউবাজারের প্রত্যেকের কাছে, তখন আমরা আবার উঠে দাঁড়াবো। আমরা দেখিয়ে দিব আমরা পেরেছি, এবং আপনাদের জন্য, আপনাদের সহযোগিতায় আমরা আবার কিছু করতে চাই। আমি এখানে আপনারা সবাই একটা ব্যাপার জানেন, যেটা হলো এনার যে স্ট্রাগল হিস্ট্রিটা আমি ছোট্ট করে একটা শুনবো, যে আপনার শুরু থেকে কতদিন আগে আপনি শুরু করছেন, বাট কেন খাবারের ব্যবসা আসলেন এত কিছু থাকার পরেও? আসলে পরিবেশ পরিস্থিতি কাকে কখন কোথায় নিয়ে আসে আসলে বলা যায় না। আসলে আমাকে নিজে ঘুরে দাঁড়াতে হবে বলে অনেক সময় চেষ্টা করেছি। হয়তো আমার পরিবেশ পরিস্থিতি ওরকম ছিল, সেখানে হয়তো টেলারিং কাজটা করেছি। সেটা ডিপেন্ড করে কাস্টমার আমাকে কখন কাপড় দিবে। পার্লারও সেম, সে তার ইচ্ছা মতো কখন এখানে আসবে। আর খাবারটা কেন মনে হয় আমি নিজে হাতে রান্না করে নিয়ে যাব আমার কাস্টমারকে, আমার খাবারের সুঘ্রাণে, আমার খাবারের স্বাদে আমার কাছে ফিরে আসতে হবে। আচ্ছা, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার কি মনে হয় যে সুমি আপা বাসা থেকে রান্না করছে, এই যে ভালোবাসা থেকে, আদর থেকে, আপনার ঘরোয়া যে রান্নাটা, সেটার ঘ্রাণ কি আপনি পাচ্ছেন না? আমি তো এইদিকে যাওয়ার সময় দেখলাম যে একটা স্মেল বের হচ্ছে। তাহলে এটা কিন্তু আসলে সচরাচর খাবারের দোকানে পাওয়া যায় না। এটাতে কি আপনারা কোনো সুগন্ধি কোনো কিছু ব্যবহার করেন যার জন্য এত স্মেল দিচ্ছে? আমি আপনাকে বলি, আপনি সারাদিন বাইরে খাবার খাবেন, খাবার খাওয়ার পরে আপনার আসলে লাস্ট ইচ্ছাটা কি থাকে? ঘরোয়া খাবারের টান থাকে, হয় মায়ের হাতের, নাই বোনের হাতের, নাই নিজের ঘরে। তা আমি আপনাদের বোন এখানে বসে আছি, আমি রান্না করি বোনের হাতের রান্না। আমি বোনের হাতের রান্না, যেটা ঘরোয়া রান্না, আমি খাই, আমার সন্তান খাই, এবং সেই খাবারের টানেই, সেই নারীর টানেই আপনারা সারাদিন কর্মব্যস্ততার পরে প্রত্যেকটা মানুষ ঘরোয়া খাবারের পরে ঝুঁকে, যে আমি বাইরের কিছু খাবো না, আমি একটু ঘরোয়া খাবার খাবো। ঠিক সেই নিশ্চিন্তে আপনারা আমার খাবারটা খেতে পারেন। আর এজন্য আমার কাস্টমার রিভিউটা ছিল, এখনও ইনশাল্লাহ তাদের জন্যই বসে আছি। বলবো না আমি অনেক রকমের মশলা দিই, আমি আসলে অনেক রকমের মশলা দিই না। একটা মা, একটা বোন, একটা ঘরোয়া মানুষ যেভাবে রান্না করে, সেম সেভাবেই আমি আপনাদের জন্য রান্না করে নিয়ে আসি। আমার বাড়তি কিছু আসলে থাকে না, শুধুমাত্র আমার হাতের যতটুকু যশ আছে ওটাই আমার খাবারের স্বাদ। বাদ বাকি স্বাদ করার জন্য আসলে আমার কিছু থাকে না। আর থাকে আপনাদের ভালোবাসা। যখনই আপনারা খেয়ে বলেন খুব ভালো হয়েছে, তখন একটা মানুষ অনুপ্রাণিত হলে আরো ভালো হয়। আমি যতটুকু জানি যে মানুষ যখন মানসিকভাবে স্বস্তি পায়, যে আমাকে কেউ বলছে খাবারটা ভালো হয়েছে, খাবারটা আসলে আপনাদের ভালোবাসা থেকেই স্বাদ বাড়ে। আর সবচেয়ে বড় কথা, আমি পার্সোনালি এগুলো খাবার কখনো যদি রান্না করি, আমার জন্য আলাদা রান্না করি না। এটাই আমার ঘরের খাবার। আমি রান্না করি আমার বাচ্চার জন্য। আমার মেয়ে এখন বর্তমানে মাদ্রাসাতে পড়তেছে,
আমি তার জন্য টিফিন পার্টিতে করে আগে খাবারটা রাখি, তাকে খাবারটা পাঠাই এবং আমি এখানে খাবারটা নিয়ে আসি। আমি নিজে খেয়ে তারপরে এখানে আসি। অর্থাৎ আমি যদি খেতে পারি, আমার বাচ্চা যদি নিশ্চিন্তে খেতে পারে, তাহলে আমার বোনেরা আমার কাস্টমার কেন খেতে পারবে না? আসলে আমার আত্মীয় স্বজন যদি বলেন আমার কাস্টমার, আমার ফ্যামিলি সাপোর্ট যদি বলেন আমার কাস্টমার, আমার জীবনে ঘুরে দাঁড়ানোর গল্প যদি বলেন আমার কাস্টমার, আমার লাইফের যুদ্ধ আর আমার সহযোদ্ধা হচ্ছে আমার কাস্টমার, আমার ফিউচারও যদি বলেন যে সেটাকে তৈরি করব, সেটাও হচ্ছে আমার কাস্টমার। তাই আমি এই কাস্টমারদের বলবো, আপনাদের বোন তীর্থের কাকের মতো আপনাদের জন্য বসে আছে। আপনারা আমার কাছে আবার আসেন। যদি আপনারা মেসেজ পান যে সুমি আপা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সুমি আপা বিরুলিয়া বাজার ফুড কোর্টে বসে আছে, আমি চাইবো আপনারা ফিরে আসবেন, কষ্ট করে হলেও বোনের কাছে আসবেন। এটা বউবাজার থেকে এতটা দূরে না। আপনারা আবার ফিরে আসেন, আবার আমাকে অন্তত চিন্তামুক্ত করেন আমার বাচ্চার ফিউচারের জন্য, আবার চিন্তামুক্ত করেন বোনের ভবিষ্যতের জন্য, আবার আমার পাশে এসে দাঁড়ান যে এক সহযোগী যোদ্ধা হিসেবে। আমি যে যোদ্ধা করতেছি, আমি আসলে ঢাল তরোয়ার ছাড়া, আপনারাই আমার শক্তি, আপনারাই আমার অনুপ্রেরণা। আপনারা যদি ফিরে না আসেন হয়তো বা আমি হতাশ হব। আমি একজন নারী উদ্যোক্তা হয়ে 10টা নারী সাপোর্ট দিতে পারবো না। আপনি জানেন যে আমার আসলে মূল উদ্দেশ্য ছিল, আমি যোদ্ধা করতেছি ঘর থেকে যখন সাপোর্ট পাইনি, ফ্যামিলি মেম্বার বাবা মা থেকেও নাই, আমার আসলে পরিবার থেকেও নাই, আমি আসলে সব থেকে বঞ্চিত একটা মানুষ। আজকে আপনাদের জন্য আমি ঘুরে দাঁড়িয়েছিলাম, বারবার ভেঙে গিয়েছি, আবার এসেছি। আমি আবারও 1 থেকে 1.5 বছর মনে করেন একটা অন্যরকম লাইফ করতেছি, তারপরে আবার ঘুরে দাঁড়িয়েছি, আপনাদের জন্য আবার এসেছি। কেন আপনারা বোনের জন্য ফিরে আসতে পারবেন না? আমি চাই বিরুলিয়া বাজারে আপনারা আবার ফিরে আসেন, আমার এই টেবিলগুলো আবার আগের মতো আপনাদের দেখতে চাই। এই বোন, আপনাদের মুখ পরিচিত মুখগুলো আবার দেখতে চাই। আপনারা কষ্ট করেন বোনের জন্য, বোন কষ্ট করে আপনাদের জন্য বসে আছে। আপনারা আবার আসেন, সেই আদর ভালোবাসাই পাবেন এই খাবারের ভিতরে। আর সবচেয়ে বড় কথা, আমি ওখানে যখন শুরু করেছিলাম, আপনারা জানেন, একটা হাঁস, 1 কেজি গরু, 1 কেজি বক, এটা দিয়া আপনারা কাস্টমার আমাকে 18-20টা হাঁস বিক্রি করার মতো পরিস্থিতি করে, তাহলে আপনার বোনের হাতের খাবার মনে হয় ভালো? এই রিভিউটা আপনাদের কাছ থেকে পেয়েছি। আমি কখনোই আপনাদের কাছে এই রিভিউ পাইনি যে আমার খাবারটা ভালো না। আমি নিজে বলবো না, আপনারাই আমাকে অনুপ্রাণিত করেছেন। এবং আমার খাবার যদি ভালো হয়, আমার খাবার আসলেই যদি ঘরোয়া হয়, আসলেই যদি বোনের খাবার ভালো হয়, তাহলে আপনারা আবার ফিরে আসেন আমার কাছে। একটু কষ্ট করে বোনকে খুঁজে নিন। বোন তীর্থের কাকের মতো আপনাদের জন্য চেয়ে আছে। বিরুলিয়া ব্রিজ ফুড কোর্টে আপনারা চলে আসুন। সেই 1টা থেকে 18টা হাঁস বিক্রি করার সুমি এখানে বসে আছে আপনাদের জন্য। আজ আমার খাবারের পরিসর সেই আগের মতো নাই, আপনাদের অপেক্ষায় বসে আছি। আমি খাবারের পসরা সাজিয়ে ঠিক আপনাদের জন্য অপেক্ষা করে, আমার রাস্তাতে যখন গাড়ি যায় আমি ভাবি সেই কাঙ্ক্ষিত ভাইরা, সেই কাঙ্ক্ষিত বোনেরা আবার মনে হয় নেমে বলতেছে, সুমি আপা কই আপনি? আপনাকে তো খুঁজছিলাম, আপনাকে তো দেখেছিলাম, আপনার খাবারটা ভালো ছিল, আপনার পার্সেলটা নিতে হবে। আমাকে আমেরিকা থেকে আমার বোন ফোন করেছিল, ইটালি থেকে আমার ভাই ফোন করেছিল, আমাদের আপনার কাছে আসতে বলেছে। যাওয়ার সময় বলবেন, বোন আসলেই মায়ের হাতের খাবার খাইলাম, আসলেই বোনের হাতের খাবার খাইলাম। আমি এই কথাগুলো শোনার জন্য এখনো গভীর আগ্রহে আছি। আপনাদের কি কি খাবার পাওয়া যাচ্ছে, প্রাইসগুলো কত একটু আমাকে বলেন। আসলে বর্তমানে আপু নিয়ে আসছে হচ্ছে একটা চীনা হাঁস, আসলে যেটা 2টা-3টা থাকতো, আসলে আপনারা তো, হ্যাঁ এটা চীনা হাঁস, এটা 250 টাকা। এটা 5 পিস অথবা 6 পিসও থাকবে। আসলে আমি তো ঘর থেকে কাটি, ছোট বড় অনেক সময় হয়, সেটার পরে মানে আমার কাস্টমার যেটাই আসলে খুশি হবে আমি সেভাবে দেওয়ার চেষ্টা করি। আর সকালে বাজার থেকে শুরু করে রান্না, শুধু হেল্পিং হ্যান্ড থাকে আমার, কারণ কাটা বাছার এতগুলো রান্না যদি বলি আমি এক হাতে করি কখনোই সম্ভব না। রান্না আমার হেল্পিং হ্যান্ড কাটা বাছার জন্য আমার থাকে, কারণ হাঁস ক্লিন করতে ওটা অনেক কষ্ট হয়, বাসাতে আমার করা হয়। কিন্তু বাজারটা আমি সম্পূর্ণ নিজে বেছে বেছে গোশতের দোকানে যাই, আমি নিজে দেখে বসে বসে কাটিয়ে তারপরে নিয়ে আসি। হাঁসটাও সেম পরিষ্কার করে আমাকে ওইভাবে দিয়ে যায়, আমি বাসায় এনে পুড়িয়ে বেছে কেটে নিই। এ কারণে পিসটা হচ্ছে আমার কাটার পরে থাকে, তো ওটা হচ্ছে আপনার কাস্টমার যেভাবে খুশি হয় আমি সেভাবে তাকে সার্ভিসটা দিই। দেশি হাঁসটাও সেই কোয়ান্টিটি আগের মতোই আছে ইনশাল্লাহ। হ্যাঁ এটা দেশি হাঁস, এটা 250 টাকা করে। এটা 5-6 পিস থাকবে। আসলে 5-6 পিস থাকবে তা না, একটা টেবিল একটা বাটিতে কভার করার পরে আমার যদি মনে হয় যে পিসে ছোট হয়ে যাচ্ছে অথবা কম হয়ে যাচ্ছে, ছোট বড় হয়, ভেঙে যায়, সেই ক্ষেত্রে আমি আরো একটা এক্সট্রা দিয়ে দিই। আসলে এটা পিসের পরে ডিপেন্ড করে না, আমি আসলে গুনে খাবারটা সেল করতে পারি না, কারণ আমার ভাইয়াদের মুখের দিকে তাকিয়ে আমি খাবার সেল করি। আর এটা হচ্ছে কালো ভুনা গরুর, এটা অথেন্টিক, সম্পূর্ণ বাসা থেকে আমি যেভাবে, হ্যাঁ আস্তে আস্তে, কারণ এই গ্রেভিটা চাই সবাই। হ্যাঁ এটা গ্রেভিটা চাই, যেটা রুটি দিয়ে খেতে চাই অনেকে গ্রেভিটা চাই। আর এটা আরো জাল দিতে 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 আরো কালো হবে, কারণ আমি এটাতে কিছু ইউজ করি না, জাস্ট ঘরোয়া ভাবে যেভাবে কালো ভুনা করা হয়, এ কারণে আমারটা
অতটাও কালো আপনারা মনে হয় পাবেন না। তবে দীর্ঘ সময় দিয়ে কিন্তু দীর্ঘ সময় দিয়ে এটা জাল করে 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 তবে টেস্ট হবে, ইনশাল্লাহ টেস্ট হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে চুই ঝাল, খুলনার হ্যাঁ চুই ঝাল, এটা গরু প্লাস হচ্ছে আপনার এটাও 250 টাকা, একটা রসুন থাকবে, চুই ঝাল থাকবে। আমি আসলে চেষ্টা করি ভালো খাবার দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আপনার আসবে গরুর বট, এটা আমি নিজ হাতে পরিষ্কার করি, একদম মোটা বটটা। আপনি একটা পাইপ বটও এখানে পাবেন না, পাইলে আমি ব্যবসা বন্ধ করে দিব। আমি নিজে হাতে ক্লিন করি এবং নিজেই সেল করি, কারণ এটা আবার গ্রেভি থাকে, আমি ভাজাটা করি না, ভুনাটা করি, যাতে আমার কাস্টমার রুটি দিয়ে এটা খেতে পারে। আর আমার এখানে চাউলের রুটি, চাপটি, ছিটা রুটি, আর এগুলো, আর বৃষ্টি পড়লে বোন খিচুড়ি করে, খিচুড়ি তৈরি করে। আবার যদি হ্যাঁ এখানে আমাকে পার্সেলে যদি অর্ডার করা হয় যে আপু আমরা আজকে এটা খাবো, সেক্ষেত্রেও আমি অনেক রান্না করে থাকি। ফোন দিয়ে আমাকে ফোন দিলে, ফোন নাম্বার হচ্ছে 01789394771, এই নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন। সেটা হচ্ছে এখানে এসে যদি আপনারা কোনো গ্রুপ নিয়ে এসে খেতে চান, সেক্ষেত্রে আমাকে একদিন আগে জানাবেন, তার কারণ বোন তো আসলে একা হাতে বাজার করে, আপনারা আগে জানালে আমি এটা পারি, তা না হলে আসলে, কারণ ওখানে আমার ফিনান্সিয়ালের একটা ব্যাপার থাকে, তারপরে হচ্ছে আমার কেনাকাটার ব্যাপার থাকে, ওটা তো আমি 12টা পর্যন্ত যখন দোকানদারি করি, তারপরে আমি তো জিনিসটা কিনবো, বাসি খাবারটা আমি দিই না, আমি ক্লিন করব, সেটা রানবো, তারপরে আনবো, বাসা থেকেই রান্না করি, অর্থাৎ এখানে তো রান্না না যে আমি তাৎক্ষণিক করে দিতে পারবো। হ্যাঁ, কিছু রান্না করি যে আমার খাবারটা সেল হয়ে যাচ্ছে, সাথে সাথে এখানে আমি কিছু রেখে দিই, সেটা আমি রান্না করি। সেই ক্ষেত্রে আমাকে আগে থেকে বললে আমি আসলে আমার জন্য সুবিধা হয়। আপনাদের কোনো পার্টি থাকলে, কোনো অনুষ্ঠান থাকলে আমাকে বললে আমি ঘর থেকে এটা খাবার তৈরি করে দিই। অনেকে করে কি যে আপনাকে দেখে অনেকে অনুপ্রাণিত হয়, আবার অনেকেই কিন্তু একটু মনে করে যে উনি পারছে জন্য আমি পারবো কি না। আসলে জন্ম থেকে আপনি যখন জন্ম নিয়েছিলেন, আপনি কিন্তু আপনার দাঁত ছিল না, আপনি হলো লিকুইড খাবার খাইতেন, তারপর থেকে কিন্তু আপনি শক্ত খাবার খান। এটা পরিবেশ পরিস্থিতি আপনাকে খাওয়া শিখায়। পুরো বাংলাদেশ কিন্তু আমি চিনি না, কিন্তু কোনো একটা সময় পরিবেশ পরিস্থিতি আমাকে হয়তো চলতে সহযোগিতা করে। আজ এই জায়গাটা আমি কিন্তু জন্মের পর থেকে আসি নাই, আমি পারতেছি। আমার দ্বারা কি 3টা মানুষ কর্মসংস্থান পাচ্ছে না? আমার আরও একটা দোকানও আছে ইনশাল্লাহ, তা আমি কি ঘুরে দাঁড়াইতে পারি নাই? হ্যাঁ ঠিক আছে, আপনি পারবেন না যদি একবার ভেবে নেন, তাহলে আপনি কখনোই পারবেন না। কিন্তু জীবন চলার পথে আপনাকে কিছু জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে আপনি কানে শোনেন না, প্লাস চোখে দেখেন না। আপনি যদি কানে শুনতে যান তাহলে আগাইতে পারবেন না, আপনি যদি চোখে দেখতে যান তাহলে আগাইতে পারবেন না, কারণ সমাজ আপনাকে পিছন থেকে টেনে নিচে নামানোর অনেকগুলা ব্যবস্থা করে রাখে। আপনাকে টেনে উপরে তোলার মতো কাউকে পাবেন না, আপনার উপরে আল্লাহ থাকবে, আর আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দেবে কিভাবে আপনি উপরে উঠবেন। এবং আপনার মনে সবসময় শক্তি থাকতে হবে, আমি পারবো প্লাস উঠবো। উঠতে পারছেন কিনা সেটা দেখার বিষয় নাই, আমি পারবো প্লাস উঠবো, এবং আমি শেষ পর্যন্ত যুদ্ধ করব, আমি পারবো প্লাস উঠবো। আমি আজ সুমি এখানে আছি, আমার মতো 10 জন, আমার লাখটা যেভাবে আপনার লাখটা সেরকম নাও হতে পারে, এর থেকে বেটার হতে পারে। আপনি কখনো ভেবেন না এর থেকে খারাপ হবে, কখনোই না, আমার থেকে বেটার হবে, এটা ভেবেই আপনি এই যুদ্ধায় নামবেন। কেন আমার মানুষের দ্বারস্থ হতে হবে? আমি চাইলে, আমাকে হাত দিছে আল্লাহ, আমাকে কিছু না কিছু আমার ভিতরে দিয়েছে। সবার যে খাবারের ব্যবসা করতে হবে না, সবার যে সব কাজ করতে হবে তা না, কিছু করেন। মহিলাদের আমি বলি কিছু করেন, এটা সমাজের প্রয়োজনে, নিজের সন্তানের প্রয়োজনে, নিজের বেঁচে থাকার তাগিদে। আমাদের কি আছে দিন শেষে? অবশিষ্ট আসলে মেয়েদের কি থাকে বলেন? কিছু মনে করেন না। আসলে আমার এই মেসেজটা নিয়ে অনেকেই অনেক সময় কিছু বলে, কিন্তু একবার চিন্তা করেন তো, যখন আমরা জন্ম নিই আসলে কোথায় থাকি? বাবা মার ঘরে। মেয়েদের কি আসলে নিজস্ব ঘর ওইটা? না, বাবা মার ঘর। বিয়ের পরে একটু যেয়ে দেখেন তো, আপনারাই আপনাদের শ্বশুরবাড়ি বউ নিয়ে বেড়াইতে যেয়ে দেখেন তো, ওটা কি হয়? আপনাদের কি সুন্দর করে বাজার করে এনে রান্না বাড়া করে কি আপনারা কখন যাবেন? ওদের ওই নির্দিষ্ট সময়টা গোনে যে এটা কখন চলে যাবে। তার মানে আপনার ওয়াইফ কিন্তু কখন ফিরবে সেই আশায় থাকে। আপনার ওয়াইফ থেকে যাবে এই আশায় কিন্তু ফ্যামিলি থাকে না, অর্থাৎ ওটা তার ঘর না, ওখানে তার অস্তিত্ব থাকে না। আপনারা সংসারে আপনাদের কথা বলবেন, আপনার বাবার, আপনার মার, আপনার সবার মনোরঞ্জন করার জন্য কিন্তু তাকে দিন রাত পরিশ্রম করতে হচ্ছে। আপনি কি আসলে তার পারিশ্রমিক কখনো দিয়েছেন? আসলে কি ব্যক্তিগতভাবে সে কখনো সম্মান পায়? আপনি চিন্তা করুন, সারাদিন কাজ করার পরে আপনি যে পারিশ্রমিকটা পান, একটা মেয়ে কি আসলে পায়? সমাজ, সংসার, সন্তান, শ্বশুর, শাশুড়ি প্রত্যেকের মনোরঞ্জন করে তাকে চলতে হয়। দিন শেষে কখনো ভেবেছেন তার মনে কি চাচ্ছে, সে আসলে কি চাই? আসলে এটা সমাজ দেখে না, সমাজের এটা প্রয়োজন নাই, কারণ মেয়েদের জন্ম এই কারণে। আপনারা এটা একটা নিয়ম করে ফেলেছেন যে সমাজের মেয়েদের জন্ম এই কারণে। তারপরে কি, যখন আমরা বৃদ্ধ বয়স হই, এখন তো বৃদ্ধাশ্রম আছে, আমি মনে করি আমার জন্য এটা বেটার স্থান। কারণ এই যখন সন্তানের কাছে অবহেলিত হব, তার যখন স্বামীর কাছে অবহেলিত হব, সমাজের কাছে অবহেলিত হবে, তার থেকে ওটাই কিন্তু বেটার স্থান। আমার মতো আরো 5 জন থাকবে, কথা বলে কাটিয়ে দিতে পারবো।
আপনি আর সন্তান বইয়ের মন জুগিয়ে চলতে হবে, সন্তানের মন জুগিয়ে চলতে হবে। একজন মেয়ে হলে সে পারবে না জামাই বাড়ি থেকে আমাকে সাপোর্ট দিতে, একটা ছেলে হলে পারবে না বইয়ের জন্য আমাকে সব কিছু করতে, কখনোই পরিপূর্ণ না। তাহলে আমার আসলে অবশিষ্ট কি? আমার আসলে অবশিষ্ট কি? হ্যাঁ, ইসলাম অনুযায়ী আমার সম্মান অনেক। আপনারা বলবেন যে হ্যাঁ তোমরা এত বড় বড় কথা বলো, আমাদের সম্মান কি আপনারা আমাদের দেন? আসলে ইসলাম অনুযায়ী সম্মান দিলে তো আমি সর্বশ্রেষ্ঠ, আমি সব থেকে সুখী, কিন্তু আমি তো পাই না। আমি পাই না বিধায় তো আমি অবহেলিত, আপনারা আমাদের দিচ্ছেন না। তাই আমাদের জায়গা থেকে আমাদের অন্তত কিছু করা উচিত, আমাদের নিজস্বভাবে কিছু করা উচিত। একটা মহিলার পার্সোনাল কয়টা বাড়ি থাকে না। একটা স্বামী সারা জীবন ইনকাম করে যখন একটা বাড়ি তৈরি করে, সেটা শ্বশুর বাড়ি, ওটা স্বামীর নামে হয়। মেয়ে বই আপনি আপনার স্ত্রীর নামে দিতে যান, আপনাকে আপনার পরিবার থেকে কত রকম বাধা দেয় নিজেই ভাববেন। কেন বইয়ের নামে দিতে হবে, কি জন্য দিতে হবে, কেন করতে হবে, এই প্রশ্নের সম্মুখীন কিন্তু আপনারা নিজে হন। এটা কিন্তু থাকে, কিন্তু কখন একজন স্বামীর নামে গেলে কি কেউ বলে যে কেন বেটার নামে দিতে হবে, কেন পুরুষটার নামে এটা করতে হবে? আসলে কেউ বলে না। তা আমরা আসলেই অবহেলিত। তাই প্রত্যেকটা মেয়ে ঘর থেকে হলেও ছোট ছোট করে হলেও কিছু না কিছু নিজের জন্য করা উচিত। সেটা নিজের পরিশ্রমের জন্য। নিজে আজকে ধরেন আমার পাশে কেউ নাই, আমি চলবো কিভাবে? সহযোগিতা করে, হাত পেতে। এটাই তো আসলে সমাজে হাত পাততে গেলে কি এটা ভালোভাবে আমি আসলে কারো কাছে কিছু পাবো? কয়দিন আপনার কাছে হাত পাতলে আপনি আমাকে সাহায্য করবেন? তাই ছোট ছোট করে ঘর থেকে হলেও বিন্দিবন্দি করে নিজের একটা শক্তি করা উচিত। আমার হাত আছে মানে আমি হাত পাততে পারবো, হাত না থাকলে তো পাততে পারবো না। আমার মুখ আছে তাই চাইতে পারবো, মুখটা থাকলে তো আমার চাওয়াটা কেউ চেয়ে দিবে না। তাই আমাদের নিজস্ব কিছু করা উচিত প্রত্যেকটা মেয়ের। সে যেভাবেই হোক না কেন, সে তার জায়গা থেকে যেভাবে পারে, যাই পারুক না কেন, সেই ছোট ছোট করে জমানো উচিত। কারণ অবশিষ্ট আমাদের আসলে কিছু থাকে না, দিন শেষে মেয়েদের কিছুই থাকে না। তাই কিছু করুন, নিজের জন্য করুন, দশের জন্য করুন। কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে এখানে? আমি আসলে সবসময় আমাদের এই বাজারটা মানে মালিকানা জায়গা, তো আমি সাধারণত আসি 4টা থেকে 5টার মধ্যে, কারণ আমি বাসা থেকে রান্না করে নিয়ে আসি, তো আমার একটু লেট হয়। 4টা থেকে কটা পর্যন্ত? এটা 12টা পর্যন্ত থাকাতে, কারণ মালিকানা জায়গা 12টা 1টা যখনই আপনি মনে হয় আসবেন পেতে পারবেন ইনশাল্লাহ। আর আমরা সামনে সবসময় খোলা 24 ঘন্টা খোলার জন্য আমরা ব্যবস্থা করব, যদি আপনাদের সহযোগিতা থাকে। কারণ আপনারা না আসলে আমরা খুলে রেখে তো কোনো লাভ নেই। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কিছু খাবার অর্ডার করছি। তার মধ্যে আছে এই হলো হাঁসের মাংস, দেশি হাঁস। এটা 5-6 পিস থাকবে। এটার দাম হলো মাত্র 250 টাকা। আর এটা হলো গরুর কালো ভুনা। আমি তো আরও অনেক ধরনের কালো ভুনা খাইছি যেটা একদম কালো হয়ে যায়, কিন্তু ওনারা বলতেছে এটা কালো ভুনা। এটা যদিও আসলে ওনারা যেভাবে বললো যে মশলা টশলা তেমন দেয় নাই, কালো করার জন্য এক্সট্রা কোনো কিছু ইউজ করে নাই, তো এই জন্য কালারটা একটু ইয়ে আছে। আর কালো ভুনাতে ঝোল যেমন থাকে না, এখানে আছে, কারণ হলো এটা সবগুলো রুটি দিয়ে খায় সবাই, তো এই জন্য এটাতে একটু ঝোল রাখছে। আর এই হলো বট, জাস্ট গ্রেভিগুলো দেখেন। হ্যাঁ, এইটার দাম হলো মাত্র 180 টাকা। এটার সাথে আপনারা আটা রুটি পাবেন, চাপটি পাবেন আর ছিটা রুটি পাবেন। তো আমি শুরু করে দেখি। আসলে মেইন বিষয়টা কি, হাঁসের মাংসটা আগে দেখেন। এই হাঁসের মাংস দেখেই আসলে লোভটা কান্না লাগে বলেন। এটা একটু কামড় দেই শুরুতে। এটাতে ব্যাপারটা কি, জাস্ট গ্রেভিগুলো দেখেন কি পরিমাণ ঠিক। হ্যাঁ, এই যে লেগে লেগে আছে আর ওদেরকে চামড়া আছে। এটা একটু বাইট দিই, বিসমিল্লাহ। একটা জিনিস ভালো, একদম নরম সফট একটা মাংস হয়েছে। তবে দেশি হাঁস এতটা সফট করে তাহলে বোঝেন কি পরিমাণ মনোযোগ দিয়ে রান্নাটা করছে। আর যেটা একটু স্পাইসি আছে, এটার সাথে বেশি ভালো যাবে হলো চাপটি পিঠা। একটু চাপটিটা নিয়ে একটু এটার গ্রেভিটার সাথেই কিন্তু চাপটিটা ভালো যাবে। এই যে দেখেন তেলের পরিমাণটা আছে, তবে গ্রেভিটাও কিন্তু ভালো। তো গ্রেভিটা নিয়ে একটা বাইট শুধু গ্রেভি দিয়ে, ও একদম জোস একটা খাবার ভাই, বিশ্বাস করেন। এই রকম মানে এই টাইপের হাঁসের মাংস ভাই সেরা। জাস্ট এখানে আসবেন, যদি কষ্ট করে আসেন হতাশ হবেন না। এটা দিয়ে ভালো কিন্তু যাবে হলো এই চাপপিঠ ছিটা পিঠা দিয়ে, একটু ছিটা পিঠা দিয়ে এক পিস শুধু আস্ত এক পিস হাঁসের মাংস, যার সাথে এমন কিছু গ্রেভি নিয়ে এটা বাইটটা যদি দেওয়া যায় ভাই, সেরা বাইট। এটা দেখেন জাস্ট গরুর বট, এতে অন্য কোনো কিছু পাবেন না, শুধু মোটা বট। জাস্ট এটা দেখেন ভাই, একদম পাগল করা খাবার। দেখেন জাস্ট একদম মোটা মোটা। এটা দিয়ে মজা লাগবে হলো এই হলো আটা রুটি, এটা দিয়ে একটা বাইট দিই। জাস্ট আগে একটা গ্রেভি টেভি সব নিয়ে
একটা যদি বড় করে বাইট দেওয়া যায়, জাস্ট দেখেন এটা। ও ভাই, এরা যদি মুখের ভিতর পড়ে কি যে মজা লাগবে। আপনারা বিশ্বাস করেন আর না করেন, এটার ব্যাপারটা কি একদম ঘরোয়াভাবে রান্না, একটু স্পাইসি আছে, একটু স্পাইসি আছে জন্যই কিন্তু খাবারটা মজা লাগতেছে, বিশ্বাস করেন। আর এই বট, আমার মনে হয় যে বটেই সেরা। আসলে বট যে সেরা বলতেছে, হাঁসের মাংসটা ছেড়ে দেয় কীভাবে, হাঁসের মাংসও তো মজা। এটা হলো গরুর কালো ভুনা, জাস্ট এটা দেখেন, দেখেন একদম কি পরিমাণ নরম। উরে আল্লাহ, খুলে খুলে আসতেছে, মানে বুঝতেই পারবেন না যেটা গরুর মাংস না অন্য কিছু। এটা একটু গরুর মাংসের ব্যাপারটা কি ভাই, একদম র একটা টেস্ট পাওয়া যাচ্ছে গরুতে, খুব একটা মশলাদার পাবেন না। তবে কারো যদি গরুর মাংসের র ফ্লেভারটা নিতে ইচ্ছা করে, যে একটা গরুর মাংস খাচ্ছি, বাসায় যেই টাইপের আমরা গরুর মাংস খাই ওই টাইপের যে মাংস খেতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য এটা পারফেক্ট। আপনারা অবশ্যই এখানে আসতে পারবেন। তবে এটার সাথে ভালো যাবে চাপড়িটা দিয়ে একটু ট্রাই করে দেখি। এই যে দেখেন এত নরম, আল্লাহ। এই জন্যই কালো ভুনা বলতেছে, কারণ কি ওনারা জাল দিতে দিতে এটা কালো ভুনা করে, এই জন্য কালো ভুনা বলতেছে। যা দেখেন এটার গ্রেভিটার সাথে একটা মাংস। এখানে সব থেকে যে বেশি মজা লাগবে সেটা হলো ছিটা রুটিটা দিয়ে যে কোনো খাবার খাবেন মজা লাগবে ইনশাল্লাহ। বেটার হলো ছিটা রুটি, সবগুলাই মজা, বেটার ছিটা রুটি। এটা দিয়ে এমন নরম নরম মাংস নিয়ে গ্রেভিটা এইভাবে নিয়ে একটা বাইট। লোকেশনটা আপনাদেরকে আরেকবার বলে দিই, বিরুলিয়া ব্রিজের ঠিক পাশে বিরুলিয়া ফুড কোর্ট। তো প্রতিদিনে আপনারা খোলা পাবেন। আরও যদি লোকেশন বুঝতে সমস্যা হয়, গুগল ম্যাপে লোকেশন পেয়ে যাবেন। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।